ফিফা র্যাঙ্কিংয়ে স্পেনের অবস্থান তৃতীয় আর সার্বিয়া আছে ৩২ নম্বরে। কাগজ কলমের হিসেবে প্রায় সবারই মনে হয়েছিল বড় জয় নিয়ে মাঠ ছাড়বে ইউরো চ্যাম্পিয়নরা, কিন্তু অনিশ্চয়তার খেলায় হয়েছে রোমাঞ্চের লড়াই। শেষমেশ ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। ইউরোতে জার্মানি, ফ্রান্স কিংবা ইংল্যান্ড পারেনি স্পেনকে থামাতে। উয়েফা নেশনস লিগের ম্যাচে ঠিক সেটাই করে দেখিয়েছে সার্বিয়া। র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে থাকা দলকে রুখে দিয়েছে তারা। স্প্যানিশরা খর্বশক্তির একাদশ নিয়ে মাঠে নেমেছিল, সেটা ভাবার অবশ্য কোনো কারণ নেই। ইউরো জয়ের ৩ কারিগর লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস আর দানি অলমো শুরু থেকেই খেলেছেন। নিয়মিত নামের মধ্যে ছিলেন না কেবল রড্রি আর গোলরক্ষক উনাই সিমন। সার্বিয়া অবশ্য এসবের ধার ধারেনি। ৫-৪-১ ছকে পুরোপুরি রক্ষণ নির্ভর দল হিসেবেই খেলেছে এদিন। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। যদিও এত সবকিছুর পরও স্পেন সুবিধা করতে পারেনি। উল্টো শুরুতেই গতি আর কৌশলে সার্বিয়া ভরকে দেয় তাদের। এমনকি এগিয়ে যেতে পারত তারা। ৩৪ মিনিটের মাথায় লুকা জোভিচ অমার্জনীয় ভুলটা না করলেও পারতেন। নিশ্চিত গোলের সুযোগ পেয়েও তিনি বল মেরেছেন বাইরে দিয়ে, সেটাও আবার মাত্র ৮ গজ দূরে থেকে। ফলে সে যাত্রায় এগিয়ে যেতে পারেনি দলটি। এর বাইরে প্রথমার্ধের হাইলাইট বলতে গেলে কেবল হলুদ কার্ড, রেফারির নোটবুকে বারবার নাম তুলেছিলেন ফুটবলাররা। যদিও বিরতি কাটিয়ে দ্বিতীয়ার্ধ শুরু হতেই স্পেন ছন্দে ফিরে আসে। স্বাভাবিকভাবে গোলের সুযোগও তৈরি হয় একাধিকবার, কিন্তু প্রিদাগ রাজকোভিচ চীনা দেয়াল হয়ে ওঠেন। কখনো ইয়ামালের শট, আবার কখনো অ্যালেক্স গ্রিমালদোর ফ্রি কিক ঠেকিয়ে দিয়ে জাল অক্ষত রাখেন তিনি। বলতে গেলে প্রায় একক নৈপুণ্যে সার্বিয়াকে গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট এনে দিয়েছেন এই তারকা। তার দৃঢ়তার বিরুদ্ধে কোনো জবাবই দিতে পারেনি লা ফুয়েন্তের শিষ্যরা। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।